আপনাদের জন্য নিয়ে আসলাম সুজি এবং খেজুরের গুড় দিয়ে তৈরি করা রসমালাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও এমন সুস্বাদু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তৈরি করা যাক রেসিপিটি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে নিলাম এবং তেল দেওয়ার পরে আমি ১.৫ কাপের মতো সুজি দিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করার মতো করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। অবশ্যই এগুলোকে একদম ভেজে পোড়ানো যাবে না। আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে। এরপর আপনি পরিমাণ মতো দুধ দিয়ে দিবেন। দুধ দিয়ে এগুলোকে একটি ডো তৈরি করে নেবেন। আমি প্রথমে অল্প দুধ দিয়ে এটাকে দেখছিলাম হয় কিনা। এরপর আবার এটার পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম, যাতে করে মিষ্টিটা সফট হয়। এরপর আমি এই ডোটা ভালোভাবে হাতের সাহায্যে মধ্যে আরো সফট এবং নরম করে নিলাম। এরপর এটার সাহায্যে আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিলাম। এতে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একদম ছোট ছোট রসমালাই যেরকম হয় ওইরকম টাইপের ছোট ছোট করে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এগুলো দেখতে শুধু সুন্দর না, খেতেও হয়েছিল কিন্তু অনেক মজা। আপনারা এই মিষ্টিগুলা একবার ট্রাই করতে পারেন। আমি একটু অন্যরকম ভাবেই এটা বানিয়েছি। এরপর আমি একটি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে তেলটা একটু গরম করে সবগুলো মিষ্টি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এত বেশি ভাজা যাবে না। এই যে দেখেন আমি যেভাবে করছি আপনারা এভাবে করতে পারেন। হালকা ভেজে নেওয়ার পর এরপর আমি একটা প্যানের মধ্যে দুধ দিয়ে নিয়েছি। দুধ দেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিয়েছি ৩-৪টা এলাচ এবং খেজুরের গুড়। খেজুরের গুড় আর এলাচগুলো ভালোভাবে নেড়েচেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ২ চা চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালোভাবে পুরোটা বানানোর জন্য একদম নেড়েচেড়ে দিলাম। এরপর এগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজির মিষ্টিগুলো দিয়ে দিলাম এবং সুজির মিষ্টিগুলো পুরোটা লো হিটে আপনার ৫ থেকে ১০ মিনিট হালকা জাল দেওয়ার পর এদিকগুলো আমি নামিয়ে নিলাম এবং একটা বাটির মধ্যে রেখে প্রায় ০.৫ ঘন্টার মতো আমি ঢেকে রেখেছিলাম, যাতে করে রসটা সম্পূর্ণটা মিষ্টির ভিতরে ঢুকে। এই যে দেখেন এখন কেমন হয়েছে, একদম সফট এবং তুলতুলে হয়েছিল।